সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তরুণদের উদ্দেশ্যে কিছু বলা, সেটা হচ্ছে আমরা যারা তরুণ ইয়ং জেনারেশন আছি আমরা রাজনীতি কেন করি। জাস্ট এই প্রশ্নটা যখন আপনি নিজেকে নিজে করতে পারবেন, আপনি রাজনীতি কেন করেন, আপনি রাজনীতি করে দেশের জন্য কি করতে পারবেন, নিজের জন্য কি করতে পারবেন, পরিবারের জন্য কি করতে পারবেন, জাস্ট নিজেকে একটু প্রশ্ন করুন। যারা বলবে রাজনীতি করে তারা বইয়ের ভাষায় বলবে রাজনীতি করে দেশ ও মানুষের উপকার করবো, টোটালি হয় না, এই ধরনের কাজ হয় না। আমরা যুব সমাজ চাইলে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে একজন তরুণ উদ্যোক্তা তৈরি করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপ করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপ করে নিজের মান উন্নয়নটাকে বাড়াতে হবে। যখন আপনি নিজে স্কিল ডেভেলপ করে এই যে রাজনীতির পিছনে না ছুটে স্কিল ডেভেলপ করুন, স্কিল ডেভেলপ করে দেখেন আপনার ক্যারিয়ারটা সেটেল করুন, দেখবেন আপনার আশেপাশে যারা রাজনীতি করতেছে তারা আপনাদেরকে দেখে শিখবে। আপনি রাজনীতি না করে রাজনীতি করুন, আপনি পছন্দ করুন, দ্যাটস ইট, খেলা। কিন্তু রাজনীতিকে একদম সংগ্রাম দিয়ে আপনি নেতার পিছনে দৌড়তে থাকবেন, নেতা আপনাকে কিছু দেবে না। যারা সাবেক গত 15 বছর থেকে 16 বছর রাজনীতি করছেন তারা কি পেয়েছেন আপনারা তাদেরকে দেখেন। যারা ছিল পিছনে ছবি লাগিয়ে বা পাশের ছবি দিয়ে আমার গার্ডিয়ান, আমার গার্জিয়ান, যে ফ্যামিলি, যে বাবা, যে বড় ভাই তাকে লালন পালন করে বড় করেছে, সে কখনো ফেসবুকে স্ট্যাটাস দেয়নি সে যে আমার গার্ডিয়ান। কিন্তু যদি দুঃসময়ে তার কোনো দুর্ঘটনা হয় ফ্যামিলিতে, বাবা এবং ভাই বোন পরিবার সবাই তার পাশে দাঁড়ায়, কোনো রাজনীতিবিদ না। তাই সবাইকে বলবো রাজনীতি কেন করবেন, রাজনীতির পিছনে আপনি কেন যাবেন, নিজেকে একবার কষ্ট করুন। যদি দেশের উন্নয়ন করতে চাই, নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে হলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলের পিছনে সময় দেন, আপনার সময়টাকে কাজে লাগান, যত বেশি স্কিলটাকে কাজে দিতে পারবেন, পরিশ্রম করে নিজে কিছু শিখতে পারবেন, সেটা কি হবে আপনার ক্যারিয়ারটা, সেটা হবে আপনার ফ্যামিলির ক্যারিয়ার। বর্তমান সোসাইটি কি আপনাকে শুধু দেখবেন কিছু গার্ডিয়ান আপনাকে বলবে যা ওদিকে যা, রাজনীতি কর, রাজনীতি অনেক কিছু আছে, দেখলে 10 জন ডরাইবে, সেটাতে আপনার ক্যারিয়ারটা টোটালি জিরো। জাস্ট আপনার সিনিয়রদেরকে দেখে শিখুন, যারা রাজনীতি করছে তাদের অবস্থাটা কোথায়, আর যারা রাজনীতি করেনি, যারা সংগ্রাম দিয়ে স্কিলটাকে ডেভেলপ করছে তাদের অবস্থাটা কোথায়, এইগুলো দেখে আপনি অবজার্ভিং করে রাজনীতির পিছনে যান। রাজনীতি কাদের জন্য আসছে? মন্ত্রী ছেলে মন্ত্রী হচ্ছে, এমপি ছেলে এমপি হচ্ছে, কারণ এমপি ছেলেকে সে রাজনীতি করায় না, মন্ত্রী ছেলেকে দিয়ে সে রাজনীতি করায়। সে পড়াশোনা করার জন্য কি করে, বাইরের দেশে পাঠায়, সে যেন তার পড়াশোনার মানটা ভালো রাখে এবং স্কিল ডেভেলপ করে সে দেশে আসে, আবার তার বাপের পদবিটা নিয়ে সে আবার রাজনীতিতে একটা বড় একটা পদবি নিয়ে সে দেশে হয়তো মন্ত্রী হচ্ছে, না এমপি হচ্ছে, না বড় কোনো পজিশনে যাচ্ছে। আমি কৃষকের ছেলে বা লেবারের ছেলে বা বদলের ফোলা, আমরা কি করতে পারবো রাজনীতি করে? কিছু না, আমাদেরকে উঠার জন্য দেবে না। যারা আমাদের সিনিয়র লেভেলে রাজনীতি করতেছে তারা আপনাকে উঠার জন্য দেবে না, জাস্ট আপনাকে ব্যবহার করবে সংগ্রাম দিয়ে যেন রাজনীতিকে টিকে রাখতে হবে। তাই সবাইকে বলবো একবার নিজের কথা চিন্তা করে রাজনীতি কেন করছেন নিজেকে একবার প্রশ্ন করুন, প্রশ্ন করে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করুন। রাজনীতি করুন, প্রথমত আপনাকে অর্থ উপার্জনের জন্য আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। তার পাশাপাশি আপনি নিজে একজন সফল উদ্যোক্তা হন বা সফল একটা ভালো একটা জব করুন, তখন গিয়ে আপনি রাজনীতি করেন। রাজনীতি কারো নেশা না, কারো পেশা না। রাজনীতি করে কিছু ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আপনার সমাজে বা সোসাইটিতে তার কি করে, আপনার ওই যে পাওয়ারটা তারা খাটিয়ে কিছু লোকদেরকে সবসময় জিম্মি করে রাখে। এই ধরনের তরুণ সমাজকে বলবো দয়া করে রাজনীতি করুন, কিন্তু নিজেকে প্রথমত আপনার স্ট্রাগল করার জন্য পড়াশোনা করতে হবে, তারপর স্কিল ডেভেলপ করতে হবে। যে সাইডে আপনার মেমোরিটা খুব ভালো এবং যে সাইডে আপনি কাজ শেখার জন্য আগ্রহী, সেই সাইডে পড়াশোনার পাশাপাশি কাজ শিখুন। বর্তমানে আপনি সারা বিশ্বে আমাদের কোম্পানি প্লাস কবিরাটের যুব সমাজ পড়াশোনার মানটা তেমন নেয়, পাশাপাশি সবাই টার্গেট কি আমি এজ এ প্রবাসী হবো, আমি এজ এ রেমিটেন্স ফাইটার হবো। রেমিটেন্স ফাইটার হন সেটা ভালো কথা, আমরাও এজ এ রেমিটেন্স ফাইটার ছিলাম বিগত 8 বছর। পরবর্তী দেশে আসে এজ এ ফ্রিল্যান্সার, পাশাপাশি আমি একদম এজ এ বিজনেসম্যান, তরুণ উদ্যোক্তা। তাই আমি সবাইকে বলবো আপনি
ক্যারিয়ারটাকে যখন ডেভেলপ করবেন তখন পড়াশোনার পাশাপাশি আপনি কাজটা শিখেন, যে কাজ আপনি করতে পছন্দ করেন সেই কাজটাকে সময় দেন। আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক ইকবাল বাহাদুর জাহিদ স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশের ৬৬ জেলায় তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। ৯০ দিন সেশন, টোটালি ফ্রি ৯০ দিন সেশন উনি নিজ প্রতিষ্ঠানে ৯০ দিন সেশনে উনি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায় থানায় উনি উদ্যোক্তা তৈরি করেন। আপনি এগুলোতে মনোযোগ দেন, এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন, মুখের জড়াটা কাটাতে পারবেন, এবং কি আপনি 10 জনের সামনে কিভাবে কথা বলতে হয় সেগুলো শিখতে পারবেন, এবং সোশ্যাল মার্কেটিংয়ে আপনি কিভাবে আপনার ব্যবসা প্রসারটা করতে পারবেন সেগুলো শিখতে পারবেন। এদেরকে দেখুন, এদেরকে দেখে আপনি শিখে উৎসাহ হন। কারণ ওই যে রাজনীতিবিদ দেখে আমার গার্ডিয়ান, আমার অমুক, আমার তমুক, অ্যাজ এ জিরো। জাস্ট বিগত 15 বছর থেকে 16 বছর যারা রাজনীতি করছে তাদেরকে দেখেন, যারা ওই যে আপনার কিশোর গ্যাং ছিল তাদের অবস্থানটা কোথায় আছে, ওদেরকে দেখেন, আপনি দূরে যাবেন না। তারা তো আপনার সিনিয়র লেভেলে রাজনীতি করছে, অমুক ভাই তমুক ভাই মিথ্যার সাথে রাজনীতি করছে, কাদের সাহেবের সাথে রাজনীতি করছে, একরাম সদ্যের সাথে রাজনীতি করছে, কিছু পায়নি, তাদেরকে শুধু ব্যবহার করছে। তো সবাইকে বলবো ভালো থাকুন, নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য পড়াশোনা করুন, পাশাপাশি কাজ শিখে নিজেকে একজন সফল প্রতিষ্ঠিত উদ্যোক্তা তৈরি করুন, এবং কি না হলে আপনি একজন জব হোল্ডার হিসেবে কাজ করুন, কিন্তু স্কিলটা ডেভেলপ করতে হবে, মাস্ট বি। তো এই আজকে সংক্ষিপ্ত ভিডিওটি এর জন্য, তরুণ সমাজ খারাপ দিকে যাচ্ছে, তরুণ সমাজকে আপনার সুশিক্ষা আসুন, সুশিক্ষা প্রতিষ্ঠিত হয়ে আপনি সফল হন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।